আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রাণপ্রিয় যে সকল ভাই বিরাদাররা আপনারা মহাসড়কে গাড়ি চালান, তারা অবশ্যই সাবধানের সহিত গাড়ি চালাবেন এবং সব কিছু চেক করে নিয়ে গাড়ি চালাবেন। এবং আমার বাংলাদেশের প্রাণপ্রিয় সকল ভাই বিরাদাররা যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন, রাস্তা থেকে পার হবেন। তা কথা বলবো আজকে টোল প্লাজার নিয়ে। আমি আছি সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম পার টোল প্লাজারে। তা প্রত্যেকটা টোল প্লাজারের সামনে যমুনা সেতুর গোলচক্কর সবাই জানেন এবং টোল প্লাজারও চেনেন। তা প্রত্যেকটা টোল প্লাজারের সামনে গোলচক্কর থাকতে হবে এবং স্পিড ব্রেকার থাকতে হবে, যাতে সে চালকটা গোলচক্করের সামনে এসেও ব্রেক করে গাড়িটা ঘুরায় নিতে পারে এবং স্পিড ব্রেকারের সামনে এসেও বা আইল্যান্ডের সামনে এসে যাতে গাড়িটা ব্রেক করতে পারে। তাহলে তার গাড়ির ব্রেকের গতিবেগ সব কিছু সে বুঝতে পারবে যে কীরকম কী আছে। এবং গোলচক্করের পাশে ওখানে বালুর ব্যবস্থা বা কুচি পাথরের ব্যবস্থা করতে হবে, যে গাড়িটার যদি ব্রেক ফেল হয়ে থাকে তাহলে সে কুচি পাথরের ভিতর বা বালুর ভিতর যাতে নামায় দিতে পারে, যাতে তার গাড়ি যাতে উল্টে যাতে না যায়। সেই কারণে নিচের থেকে ঢালাই দিয়ে উঁচা বাউন্ডারি করতে হবে, যাতে ভিতরে যাত্রীর কোনো ক্ষতি না হয়। এবং বালুর ভিতর বা কুচি পাথরের ভিতর নামায় দেওয়ার সাথে সাথে যাতে গাড়িটা, আমার আশা করা যায় যে 10-12 হাতের ভিতর গাড়িটা দাঁড়ায় পড়বে যদি তার গাড়িটা ব্রেক ফেল হয়ে থাকে। আর টোল প্লাজারের কিছু দূর আগে ওখানে একটা আইল্যান্ড দিতে হবে, যাতে সে চালক আসে ওখানে টোল প্লাজারের সামনে ব্রেক না করে যাতে আইল্যান্ডের সামনে সে যাতে ব্রেকটা করে গাড়ির, তাহলে সে গাড়িটার ব্রেক ফেল আছে কি না সে সেটা বুঝতে পারবে। তা টোল প্লাজারের সামনে এসে যদি গাড়িটা ব্রেক করে চালক, তাহলে চালক কীভাবে বুঝবে যে তার গাড়ির ব্রেক আছে কি না নাই। তা টোল প্লাজারের সামনেও যেখানে আইল্যান্ড দেবে সেখানে লাল রং দিয়ে চিহ্ন দিতে হবে, যাতে সে চালক আসে ওখানে আইল্যান্ডের সামনে ব্রেক করে গাড়িটা। আর যদি সে চালক যদি মনে করে তার গাড়ির ব্রেক ফেল হয়ে আছে, তাহলে সেখানে হাতের বামে বা ডানে সেখানেও কুচি পাথর বা বালু ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, সে ব্রেক ফেল হওয়ার সাথে সে হাতের ডানে বামে যে ক্লিয়ার রাস্তা পেয়ে যে সে বালুর ব্যবস্থা করা আছে, সেখানে যাতে চালক যাতে সুন্দরভাবে গাড়িটা নামায় দিতে পারে বালুর ভিতরে, এবং গাড়িটা যাতে উল্টে না যায় সেই কারণে আবারও আমি বলতেছি সেখানেও রড সিমেন্ট দিয়ে উঁচা করে বাউন্ডারি করতে হবে। তাহলে গাড়ির কোনো ক্ষতি হবে না, চালকের কোনো ক্ষতি হবে না এবং যাত্রীরও কোনো ক্ষতি হবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবং বাংলাদেশের যে যতগুলান জায়গায় টোল প্লাজার আছে বা মহাসড়কে চলার পথেও 10 কিলোমিটার দূরে দূরে এইভাবে বালুর ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা 10 কিলোমিটার দূরে হাতের ডানে বামে 2 লেনেই বালুর ব্যবস্থা করতে হবে। মহাসড়কে অনেক সময় গাড়ির ব্রেক ফেল হয়ে থাকে, তাহলে চালক বুঝতে পেরে সতর্কমূলকভাবে গাড়ি দাঁড় করে ফেলতে পারবে। আশা করি সবাই ভালো থাকবেন, রাস্তার দিকে পার হবেন। আর আমি পরে নেক্সট আমি নিজে তৈরি করে আমি আপনাদের ভিডিওটা করে দেখার চেষ্টা করব, যেহেতু কালকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনাদের টোল প্লাজার যাতে দুর্ঘটনা হয়